একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ পর্যায়ের আবারও আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে আজহারুলের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ লিভ মঞ্জুর করেন এই আদেশ দেন। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্ত ষাট জমা দিতে বলা হয়েছে। আপিল শুনানির জন্য 22 এপ্রিল তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। আইনজীবীরা জানান, একাত্তরের মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্রথম লিভ মঞ্জুর হলো। 2014 সালে 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা তো খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে।